হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। এখন 1:15 মতো বাজে। এই উঠলাম, আর উঠতে না উঠতে দেখি জল চলে গেছে কলে, পানি চলে গেছে। আর আকাশটা দেখুন। এখন এই শরৎকালে আকাশটা এত 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 ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে দেখতে। যদিও কালকে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, দেখুন আকাশটা প্লেনটা যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। যদি কাল দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, তার জন্য আমাকে গাছের কোনো জল দিতে হয়নি, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল বলে। এইখানে সাদা নয়নতারা ফুটে গেছে দেখুন, আর কোথায় যে বাকি আছে ভগবান জানে। চলুন এবার চা পান করি, তারপরে স্নান করবো, কারণ এসে পুজো দেবো। চলুন। প্রায় 9টা মতো বাজে। এক মিনিট দাঁড়া, আমি স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর দেখাই আপনাদের, কাল আমি রাধা গোবিন্দের জন্য আর গোপালের জন্য কী ড্রেস এনেছি। এটা হচ্ছে গোপালের, আর এটা আমি আনিনি, এটা আমার বাবা নিয়ে এসছে। এই ড্রেসটা হচ্ছে গোপালের, এটা হচ্ছে শ্রী রাধিকার, আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণর। এই দুটো আমি একদম হলুদ হলুদ এনেছি, কারণ হলুদ কালারের জামা নেই রাধা মাধবের, ওই জন্য এটা এনেছি। আর এটা হচ্ছে আমার গোপালের, এটা বাবা নিয়ে এসছে কালকে রাত্রেবেলা। চলুন এবার সব গুছিয়ে পুজো দিতে বসি। অলমোস্ট 9টা বেজে গেছে, একটু হলেও দেরি তো হবেই। তো চলুন। পুজো দিয়ে চলে এসেছি, আর পুজো দিয়ে আস্তে আস্তে 11:30 বেজে গেছে। 11:30 কি 11:35 হয়ে গেছে। একটু দেরি, একটু না অনেকটা দেরি হয়ে গেছে। স্নান করাতে দেরি হয়ে গেছে, স্নান করানো, তাদের ড্রেস পরানো, ওই করতে করতে দেরি হয়ে গেছে। আর আজকে আমার ব্রেকফাস্টে ছাতুর শরবত, হেভি গরম লাগছে। এরপর কাল থেকে হয়তো আর মানে এরকম কথা মুখে বলে কথা বলতে পারবো না, ভয়েস ওভারে দিতে হবে। কারণ আমার এই একদম এই কাছে একটা বাড়িতেই 3 দিন যাবৎ কীর্তন হয়, নাম গান হয়। ওই নাম গান মানে তো ভলিউম তো আসবেই, সাউন্ড তো আসবেই, ওই কারণে তখন এতদিন এবার ওই 3 দিন যাবৎ ভয়েস ওভার দিয়ে চালাতে হবে ভিডিও। দেখ, আমি পুজো টুজো দিয়ে আসলাম, আর এখন হেভি গরম লাগছে, ভালো মতো রোদটা উঠেছে। চলুন খেয়ে ঠেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। এখন প্রায় 11:30-12টা মতো বাজে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, আর এরই সাথে সাথে রোদের যা তাপ ছিল, বাপরে বাপ, মানে দেখুন একবার কি রোদের তাপ।
জন্মাষ্টমীতে একটু একটু বৃষ্টি হয়, এক ফোঁটা দু ফোঁটা হলে বৃষ্টি পড়ে, কিন্তু এবারে কোথায় কি একদম খড়খড়া রোদের তাপ। ওই যে কথা বলে না, ভাদ্র মাসের পচা গরম, একদম ভালো মতো অনুভব করা যাচ্ছে এখন যে ভাদ্র মাসের গরমটা, সেই পচা গরমটা। আকাশটা দেখতে ভালো লাগছে ঠিকই, কিন্তু তার সাথে যা রোদের তাপ, বাপরে বাপ। তো লাঞ্চ টাইম হয়ে গেছিলো। আজকে লাঞ্চ মেনুতে ছিল কচুর লতি, আলু দিয়ে পনির দিয়ে তরকারি, আর ঘড়ি কাটা প্রায় চলে গেছিলো 1:30টার ঘরে। এই দেখুন, ও আরেকটা জিনিসও রয়েছে, মা সেটা আনতে ভুলে গেছিলো, সেটা হচ্ছে পটল পোস্ত নারকোল দিয়ে, হেব্বি লাগে খেতে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খুব গরম লাগছিলো জানেন, এত তাপ আসছিলো, ওই কারণে মা কী করেছে এই চাদরটাকে জানলায় দিয়ে দিয়েছে। প্রচুর তাপ আসছিল, ভালো মতো তাপ আসছিল, ওই জন্য মা বললো এই চাদরটা দিয়ে দে, তাহলে দেখবি তাপটা কম আসবে। দেখুন না রোদের তাপটা দেখুন, জানলা যেমন ঘর আলো হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া করে নিই। এখন 4:30 মতো বাজে, মানে কেউ দেখে বলবে না যে এখন 4:30 মতো বাজে। দেখুন স্টিল 11:30 12টায় যেরকম রোদের তাপ ছিল, মনে হচ্ছে না এখনও, মনে হচ্ছে কি ওই রকমই রোদের তাপ রয়েছে। দেখুন আকাশটা ক্লিয়ার, আকাশটা দেখতে সত্যি খুব ভালো লাগছে, কিন্তু রোদটা দেখুন। গাছে জল দেওয়ার কথা ছিল, কিন্তু দেবোটা কী করে? এই রোদের মধ্যে যদি আমি গাছে জল দিতে উঠি, দেখুন একটা কাঠঠোকরা পাখি গাছে বসে আছে, এই রোদে যদি আমি জল দিতে উঠি তাহলে তো আমি একেবারে কি বলবো, পুড়ে যাব, পুরো কালো হয়ে নামবো নিচে ছাদ থেকে। যাব উপরে উঠবো, ছাদে উঠবো ফর্সা হয়ে, আর ছাদ থেকে যখন নামবো নিচে তখন কালো ছাগল হয়ে নিচে নামবো। দেখুন রোদটা দেখুন, বেশি না, খানিকক্ষণ দাঁড়ালে একদম পুরো কালো ছাগল, না এদিক না ওদিক। যাই হোক, জল তো চলে এসছে, কিন্তু কি করে দেবো বলুন, 4:30 এই রোদ। তবে আকাশটা দেখতে কিন্তু ভালো লাগছে যতই বলি। দেখুন জল চলে এসছে, গামলা ভরে গেছে, কিন্তু রোদ, ওইটার জন্যই তো আটকে রয়েছি, জল দিতে পারছি না, হাওয়াও দিচ্ছে না, পুরো চাপা গরম কাজ করছে। এই দেখুন রোদটা দেখুন, পুরে ওখান দিয়ে মেঘটা আরও বেশি ভালো লাগছিল। চলুন ঘরের দিকে যাই। আর দেখতে দেখতেই ডিনার টাইম হয়ে গেছিলো, আর আজকে ডিনারে ছিল ওই যে আলু পটলের তরকারি আর কম তেলে পরোটা। এই পরোটাটা খায়, মাঝে মধ্যে খায়, আমি একটু লুচি প্রেমী মানুষ, তো আমার আবার পরোটা অতটা প্রিয় নয়, বাট খাই, আমি খাই না যে বলবো না সেটা নয়, খাই আমি পরোটা। আর আমাদের ওইদিকে বাড়িতে কীর্তন শুরু হয়ে গেছে, যেটা 2 দিন যাবৎ চলবে। এখন বেশিরভাগ ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে পারবো, কারণ কথা বলে আর ভিডিও করা যাবেই না। কীর্তন শুরু হয়ে গেছে না, এখন 2 দিন 3 দিন যাবৎ এদের চলে। তো কাল থেকে আজ পরের দিনটা গোটা দিন চলবে, সেই সোমবার অবধি মধ্যে কথা টানা চলবে। চলুন খাওয়া দাওয়া করে নিই, পেট পুজো করে তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন, আমার মা ওখানে পরোটা ভাজছে, আমাকে গরম গরম পরোটা ভেজে দেবে বলে। চলুন খাওয়া দাওয়ার পর, আমার বাবা আজকে ফিজিওথেরাপি করাতে গেছিলো, তো খাওয়া দাওয়ার পর বসে গেছি। বাবা বাজার দোকান করে নিয়ে এসছে, তো এনেছে একটা মারি গোল্ড, এই যে ব্রিটানিয়া মারি গোল্ড, এটা একটা প্যাকেট এনেছে, আবার কৌটো ফ্রি। এই দেখুন এই একটা প্যাকেট, আরও একটা প্যাকেট এনেছে, এই যে এটা, এই বিস্কুটটা কিন্তু স্বাদ আছে খেতে, ব্রিটানিয়া মারি গোল্ড। এইটা একটা এনেছে, আর এনেছে একটা দুধের প্যাকেট, আর এনেছিল চিনি, এনেছিল 2 কেজি চিনি। সেইটা নিয়ে তো মা কত ইয়ে বললো, লাগবে না, তুমি এনেছো কেন, সে একটু হাসাহাসি হলো। আর এই যে একটা তেল এনেছিল, আর এই বিস্কুটের সাথে ওই দেখুন সাইডে রয়েছে 2টো কৌটো, ওই যে 2টো কৌটো দিয়েছে, এই যে চিনি, আর ওই যে কৌটো 2টো দেখতে পাচ্ছেন, কৌটো 2টো। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এই দেখুন এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছেন, ছোটো সাইজেরই কৌটো, এই দেখুন, এই যে এর আগে একটা বিস্কুট এনেছিল, তার সাথে পেয়েছে, আজকে 2টো এনেছে, 2খানা পেয়েছে, টোটাল 3খানা কৌটো হয়ে গেল আমাদের। ওই দেখুন একটা রয়েছে, টোটাল 3খানা, ঠাকুর ঘরে নিয়ে যাবে কিছু রাখার জন্য বা ঘরে রাখবে। চলুন, হ্যাঁ দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।